হাই ফ্রেন্ড, আজকে আমরা বইমেলায় যাচ্ছি। 28শে জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী বইমেলার উদ্বোধন করে দিয়ে গিয়েছেন, চলবে 9 ফেব্রুয়ারি অবধি। আজকে 1 ফেব্রুয়ারি আমরা চললাম বইমেলা দেখতে। দেখা যাক কি কি পাচ্ছি বইমেলায় গিয়ে, আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করব। আমরা DN18-এ যাব, যদি না পাই তো ভেঙে ভেঙে যাচ্ছি। এই ইভেন্ট ব্লগ, কুকিং ব্লগ, ফুডিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ট্রাভেল ব্লগ। বলছি একটু ব্লগ দেখবেন? ব্লগ দেখবেন গো? তাহলে দেখতে থাকুন ডিঙ্কাজ অ্যান্ড শুভজ জিন্দেগি। আমরা চলে এসেছি করুণাময়ীতে। বিগত কয়েক বছর ধরে এই করুণাময়ীতেই বইমেলার আয়োজন হয়ে চলেছে। আর এবারের কলকাতা বইমেলাটা 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আমরা এখন ঢুকে পড়েছি মেলা প্রাঙ্গণে। 3 নম্বর গেট দিয়ে আমরা চলে এসেছি বইমেলা প্রাঙ্গণে। শুভ একটা লিস্ট বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল, সেটা ধরে ধরে আমরা এখন প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে বইগুলোকে দেখব। 3 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে একদম সোজা হাঁটছি। হাঁটতে হাঁটতে স্টারমার্ক আর USA-কে ডান দিকে রেখেই দেখতে পাচ্ছি বাঁ দিকে রয়েছে এবারের থিম কান্ট্রি আর কি, জার্মানি। সেই জার্মানির স্টল, এটাই হচ্ছে এবারের থিম স্টল। বইয়ের আদলে আর কি অনেকগুলো বই সুন্দর করে স্ট্যাক করে রাখা আছে, সেই আদলে আর কি এবারে থিম স্টলটা গড়ে তোলা হয়েছে। জার্মানি কলকাতা বইমেলায় প্রথমবার অংশগ্রহণ করছে। 48তম বইমেলায়, মানে 48 বার যে আন্তর্জাতিক বইমেলা হয়েছে, সেখানে অন্যান্য দেশের আগে অংশগ্রহণ করলেও জার্মানির অংশগ্রহণ করে ওঠা হয়নি। কেন হয়নি সেটা আমরা জানি না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে এবারের থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। জার্মানির স্টল ঘুরে এবার আমরা চলে এলাম বিভা পাবলিকেশনে। বিভা পাবলিকেশনের বেশ কিছু বই আমাদের উইশ লিস্ট করা ছিল, সেগুলো ডিঙ্কা যথারীতি কালেক্ট করে নিয়েছে। তবে অঙ্কুর বরের লেখা আমাদের খুব ভালো লাগে আর কি। তিনি এখন এসে পৌঁছননি। আমরা দেখতে পাচ্ছি আনন্দতে বিশাল বড় লাইন পড়েছে, রিজেও লাইন আছে তবে অল্প। এইটা হচ্ছে গিল্ড হাউসের স্টল। পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ির আদলে গিল্ড হাউসের স্টলটা গড়ে তোলা হয়েছে। 4 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকলেই আর কি একদম সোজা দেখতে পাওয়া যাবে। আর এইবার বইমেলায় যেটা নতুন জিনিস, সেটা হচ্ছে দুটো লোগো আর কি উদ্বোধন করা হয়েছে। লোগোর নাম হচ্ছে হাসি আর হাসো। দুটো হাঁস আর কি বইমেলা আসছে, তাদের নিয়েই এবারে বইমেলার লোগো। হাসি আর হাসোকে পাশে রেখে এবার আমরা চলে এলাম রেজের স্টলে। রেজের স্টলের ভিতরে ভিড় মোটামুটি আছে, তবে যে বইটা খুঁজছিলাম সেটা পেলাম না। বাইরে দেখলাম কবি জয় গোস্বামী আছেন, ভক্তরা তার কাছ থেকে অটোগ্রাফ কালেক্ট করে নিচ্ছেন। রেজের স্টল ঘুরে এবার আমরা চলে এলাম 5 নম্বর গেটের কাছে, জাগো বাংলার স্টল এবং পশ্চিমবঙ্গ সরকারের যে স্টল আছে সেইখানটাতে। এই যে কুড়ে ঘরের মতন, মাটির কুড়ে ঘরের মতন দেখতে পাচ্ছি যে স্টলটা, এটা হচ্ছে জাগো বাংলা স্টল। এটা এখানে লাইভ শিল্পী গান গাইছেন। এই জাগো বাংলা স্টলটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো আর কি, নানা রং বেরঙের ফুল। আর স্টলটা আর কি একদম একটা মাটির বাড়ির আদলে গড়ে তোলা। স্টলের ভিতরে অনেক ছবি এবং বই রয়েছে। এই জাগো বাংলা স্টলটি তো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের, তো তাদের পার্টি সুপ্রিমো বর্তমানের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য ছবি এবং তার লেখা বই এই স্টলকে আর কি আলো করে রেখেছে। যাই হোক, আমরা স্টল ঘুরে এবার আমরা বাইরে বেরিয়ে চলেছি। আমরা এখন চলে এসেছি শব্দ প্রকাশনের স্টলে। এখানকারও কিছু বই উইশ লিস্ট করে রাখা ছিল, দেখি সেগুলো নেড়ে চেড়ে একটু কেমন লাগছে। বইমেলা আসার আগে প্রত্যেক বছরই একটা উইশ লিস্ট বানিয়ে নিই। সেটা হতে পারে যে ফোনে একটা আলাদা করে ফোল্ডার বানিয়ে বা কাগজে লিখে কী কী বই দেখতে চাই, নিতে চাই। নেড়ে চেড়ে অন্তত না দেখলে তো বুঝতে পারবো না যে বইয়ের ভিতরের কন্টেন্টটা কেমন লাগছে। হয়তো উপরের কভার দেখে বা অল্প কিছু লেখা দেখে ভালো লেগে যায়, না নেড়ে চেড়ে দেখলে সম্ভব হয় না, বা অনেক সময় দামেরও উল্লেখ থাকে না, তো তখন এসে দেখে নিতে হয়।
যাই হোক, এইভাবেই বই কিছু নেড়ে চেড়ে দেখে পছন্দ হচ্ছে, কিছু পছন্দ হচ্ছে না। আমরা একে একে এগিয়ে চলেছি। ঘুরে ঘুরে বইমেলা প্রাঙ্গণ প্রায় চেষ্টা করছি পুরোটাই কভার করে নিতে। তবে আপনারা ভাববেন না যে বইমেলা মানে শুধু বই পাওয়া যায়, এখানে কিন্তু অনেক রকমের খাবারও পাওয়া যায়। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে মুখরোচক চানাচুরের স্টল। আর এইভাবে ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি বিভা ক্যাফের স্টলে। শুনেছিলাম যে অঙ্কুর বর আর কি আসবেন সন্ধ্যের দিক করে, ডিঙ্কার সাথে ওনার কথাও হয়েছিল। আমরা এখন ওনার থেকে অটোগ্রাফ সংগ্রহ করে নিচ্ছি, ওনার লেখা আমাদের তো বেশ ভালো লাগে। যাই হোক, ঘুরে এবার আমাদের ফেরার পালা। অন্যান্য বারের থেকে তুলনামূলক কিছুটা কম বই সংগ্রহ করে আমরা মেলা ছাড়ছি। 9 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাস ধরে আমরা সোজা চলে এলাম আমাদের নাগের বাজারে। একদম খেয়ে দিয়ে ঢুকবো, তো চলে এসেছি সাংহাই একটা খুব সুন্দর মোমো ফেস্টিভ্যাল চলছে, সাথে চাইনিজেরও এখন ভালো কিছু অফার চলছে, কারণ এই সময়টাই চীনা নববর্ষ সেলিব্রেট হয়। আমরা ঢুকে পড়েছি সাংহাই রেস্টুরেন্টে। এটা একদম ঠিক নাগের বাজার মোড়ের উপরেই অবস্থিত। এখানকার নাম করা একটা চাইনিজ রেস্টুরেন্ট এই সাংহাই। মেনু কার্ড দেখে কনভেনশনাল কিছু অর্ডার করলেও ইচ্ছা আছে মোমো প্ল্যাটার থেকে কিছু নেওয়ার। তো আমরা নিয়ে নিলাম এখান থেকে টমখা স্যুপ। চলে এসছে আমাদের গরমা গরম টমখা স্যুপ। এটা একটা কোকোনাট বেসড স্যুপ। এই স্যুপটা তো এর আগে কখনো খাইনি, ফার্স্ট টাইমই ট্রাই করব। বেশ গরম আছে, ডিঙ্কাকে দেখেও বুঝতে পারছি, ওর এক্সপ্রেশন বলে দিচ্ছে বেশ গরম স্যুপটা, কিন্তু খেতে দুর্দান্ত। কোকোনাট আমাদের দুজনেরই খুব প্রিয়। আর এই আমাদের চলে এসেছে মহারাজা মোমো প্লেটার। এখানে 8 রকমের মোমো আছে, দুটো করে, টোটাল 16টা মোমো। সেইগুলো আমরা এখন একে একে ট্রাই করে নেব। ফিশ থেকে প্রন, চিকেন, ভেজ, পনির সব কিছুই আছে এই মোমোতে, মোমো প্ল্যাটারে স্টাফড হিসেবে। একটা খাবো, দুটো খাবো, 7 বাটাকেই চিবিয়ে খাবো, সেইভাবেই আমরা 8টা মোমো একে একে খেয়ে চলেছি। দুর্দান্ত খেতে। মোমো খেয়ে ঘরে এসে এবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যে বইমেলায় আমরা কি বই কিনলাম। তো আমরা বৈদেশিক থেকে কিনলাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের ময়ূক, থাইল্যান্ডের রামায়ণ। এই বইটা আমরা নিয়েছি খসড়া প্রকাশকের থেকে, খসড়া প্রকাশন থেকে থাইল্যান্ডের রামায়ণ নিয়েছি। আর এই দকমা, ডহর, চিগারু এগুলো আমরা নিয়েছি বিভা মার্ট বা বিভা ক্যাফে থেকে। এই হচ্ছে আমাদের এবারের সংগ্রহ। আপনারাও দেরি না করে ঝটপট ঘুরে চলে আসুন কলকাতা আন্তর্জাতিক বইমেলা।